জংশন রেলবাজারে এলাকার সমস্যা শুনতে এসে বিক্ষোভের মুখে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সোমবার আলিপুরদুয়ার জংশন রেলবাজারে এলাকায় নানান রকম সমস্যার বিষয়ে শুনতে আসছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। এলাকায় ব্যবসায়ী সংগঠন ও ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি জংশন রেলের জায়গায় সুপার স্পেশালাইজড হাসপাতাল এবং হাসিমারায় এয়ারপোর্ট এই দুটি দাবি সহ একাধিক দাবিতে সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে আলোচনা করেন এবং তার হাতে স্মারকলিপি তুলে দেন। এরপর জংশন রেলের জায়গায় দীর্ঘদিন ধরে বসবাসরত বাসিন্দাদের নোটিশ নিয়েও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন সাংসদ মনোজ টিগ্গা। সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন মনোজ। এরপর রেল বাজার থেকে ফেরার পথে তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন একদল নাগরিক। আমাদের যে নোটিশ আসছে রেলের জমিতে বসবাস করি ওইটার জন্য আমরা সংসদের কাছে আমরা অবজেকশন করতে আসছি। আমরা যে 50 বছর থেকে এখানে আছি, আমাদেরকে যে নোটিশ দিয়ে বলছে যে উঠে যাইতে, তা আমরা কোথায় যাব? আমাদের এত এত দিন কামানো দিন খাওয়া মজদুররা এখানে থাকে, কেউ তো আর রেলের জমিতে বড় লোকরা থাকে না। তো এরা কোথায় যাবে? ওই দাবি নিয়ে আমরা সংসদের কাছে আসছি যাতে আমাদের কোনো একটা বিচার করে দেখুনি। আপনারা কি করলেন? বিক্ষোভ? আমাদেরকে রেল বারবার নোটিশ দিচ্ছে যে উঠার জন্য, ওইটা যাতে আমাদের বাধা দেয় উনাদেরকে আমরা ভোট দিয়ে যে আজকে আমরা সংসদ যে বানাইলাম ওনারা যাতে আমাদের এই দুঃখের সময় যাতে আমাদের সাথ দেয়। তো বিক্ষোভে তো আরো পড়বে। উনি তো বলতে পারবে, উনি ঠিকমতো এখন মাদারিহাটে ওনার যেটা হোম গ্রাউন্ড সেখানেই ঘুরতে পারে না রাস্তা দিয়ে। ওনার যেখানে ঘর, যেখানে বাড়ি, আর মাদারিহাটের জনগণ তো ওনার দিয়ে দিয়েছে, রেজাল্ট তো দিয়ে দিয়েছে। 26,000 ভোটে এখানে আমাদের জয়প্রকাশ টপ্প জিতেছে, উন্নয়নের ভোট হয়েছে। আগামীতে আপনারা দেখবেন। আজকে যেটা দেখা যাচ্ছে যে স্থানীয় যেগুলো সমস্যা সেগুলো হচ্ছে উচ্ছেদের সমস্যা নিয়ে আপনার সামনে সাধারণ মানুষরা এসে পৌঁছলেন এবং এলাকার যারা ব্যবসায়ী বা নানান যারা এখানকার সংগঠন আছেন তাদেরও দাবি ছিল যে এই যে সুপার স্পেশালিটি হাসপাতাল এবং এয়ারপোর্ট কি আশ্বাস দিলেন? দেখুন, আমাদের জেতার পর থেকে বারবার আমাদের কথা হচ্ছিল, বিশেষ করে যারা ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি আছে ওনাদের তরফ থেকে আমাকে রিকোয়েস্টকে আমি যেহেতু জনপ্রতিনিধি, ওনাদের দাবি থাকাটাই স্বাভাবিক। তো ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির তরফ থেকে আমরা আজকে কালীবাড়ি মন্দিরে আমরা সকলে এখানে বসেছি। ওনাদের দাবি মূলত দাবি আছে যে এখানে যাতে আমরা আমাদের প্রাক্তন মাননীয় মন্ত্রী এবং সাংসদ উনি বলেছিলেন যে এখানে রেলের জমিতে একটি 200 বেডের সুপার স্পেশালিস্ট হসপিটাল হবে এবং হাসিমারাতে আমরা এয়ারপোর্ট তৈরি করব। তো যেহেতু কোনো কারণে এই জিনিসগুলো হতে পারেনি, সময় সাপেক্ষ, সেই সময় হয়তো ইলেকশন ঘোষণা হয়ে গেছে, সেই জন্য এটা হতে পারেনি, কিন্তু সেই জিনিসগুলোকে আমি এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমার 4টা ডিপার্টমেন্ট সাথে হসপিটাল নিয়ে কথাও হয়েছে, আমি চিঠিও দিয়েছি। আমাদের যেহেতু এটা রিলেটেড আছে, টাকা দেবে মাইনরিটি ডিপার্টমেন্ট, জমি দেবে রেলওয়ে ডিপার্টমেন্ট এবং ডাক্তার তো হেলথ ডিপার্টমেন্ট থেকে আসবে এবং রাজ্য সরকারও কম বেশি সহযোগিতা লাগবে। তো বিশেষ করে 3টা ডিপার্টমেন্ট রিলেটেড আছে, 3টা ডিপার্টমেন্ট সাথে কথা হয়েছে। আমার 100% চেষ্টা থাকবে যাতে প্রাক্তন সাংসদ এবং মন্ত্রী যে কথা দিয়েছেন ওনার কথাটাকে রেখে এবং সাধারণ মানুষের সমস্যাটার কথা মাথায় রেখে, যেহেতু আমাদের এলাকাতে চিকিৎসা ব্যবস্থা নেই, মানুষকে আজকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারতের দিকে যেতে হচ্ছে, বেঙ্গালোর, হায়দ্রাবাদ, টাটা, ভেলোর, এবং এই হসপিটাল যদি গড়ে ওঠে তাহলে শুধু আলিপুরদুয়ারবাসী নয়, পাশাপাশি আসাম এবং চা বাগানে যেখানে স্বাস্থ্য পরিষেবা বলে কিছুই নেই তারাও কিন্তু এই হসপিটাল দিয়ে উপকৃত হবেন। আমার 100% চেষ্টা থাকবে যে প্রাক্তন মন্ত্রী এবং সাংসদ যেটা বলেছেন ওনার স্বপ্ন যেটা আছে যে স্বপ্নটা যাতে পূরণ হয়। পাশাপাশি আমাদের এখানে একটা সিভিল এয়ারপোর্ট দরকার আছে, যেটা হাসিমারাতে প্রাক্তন মন্ত্রীও চিঠি দিয়েছেন, আমিও চিঠি দিয়েছি এবং মন্ত্রীর সাথে দেখা করেছি। শুধু এক জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে, যেহেতু জমিটা রাজ্য সরকারের অধীনে থাকে, জমি কেন্দ্র সরকারের অধীনে থাকে না, তাই যদি রাজ্য সরকার আমাদেরকে 37 একর জমি যদি অধিগ্রহণ করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে দিয়ে দেয় তাহলে একটা সিভিলিয়ান এয়ারপোর্ট তৈরি করতে আমাদের সুবিধা হবে এবং মন্ত্রী রেডি আছে, জমি পেলেই সেখানে কাজটা আরম্ভ হয়ে যাবে। দরকার পড়লে আমরা ডিএম, এডিএম এবং আরও যদি সিএম এর সাথে কথা বলতে তাহলে নিশ্চিতভাবে কথা বলে যাতে আমরা এয়ারপোর্টের কাজটা আরম্ভ করতে পারি সেদিকে আমরা কাজ করব।
পাশাপাশি আরো অনেক সমস্যা আছে, সাধারণ মানুষের উচ্ছেদের সমস্যা আছে, রেল নোটিশ দিয়েছে, এবং রেল বাজারের সমস্যা আছে। এখানে নোটিশ আছে যে রেল বাজারে অকশনের কথা বলা হয়েছে। অকশন হলে যারা অনেক দিনের ব্যবসায়ী আছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন, কেননা অকশন যদি হয়ে যায় তাহলে যারা অকশন হবে অকশনের হাতে চলে যাবে, এবং যারা বড় ব্যবসায় আছে, বড় টাকা পয়সাওয়ালা যারা লোক আছে তারা অকশনের জমিটা নিয়ে নেবেন, জায়গাটা নিয়ে নেবেন এবং তাদের মন মতন দামে ব্যবসায়ীদেরকে দিয়ে দেবেন। সেখানে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। যাতে আগামী দিন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা ডিআরএম সাথে এর মধ্যে কথা বলবো, এবং যাদের জমি দোকান আছে, যারা ভাড়া দিচ্ছে, লিজে নিয়েছেন, তাদের হাতে থাকুক, এবং যেখানে যদি রেলের যদি ৫-৬% যদি কিছু বৃদ্ধি করতে হয় তাহলে আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে ব্যবসায়ীরা দিতে পারে সেই দিকে আমরা কথা বলবো, যাতে ব্যবসা এখানকার বেঁচে থাকে এবং ব্যবসা যারা করছে তারাও যাতে বেঁচে থাকে সেই দিকে আমরা কাজটা করবো, এবং ডিআরএম সাহেবের সাথে কথা বলবো। এবং কিছুদিন আগে রেলের জমি থেকে উচ্ছেদের নোটিশ আমার কাছেও এসেছে। আমি রেলের সাথে কথা বলেছি, যেহেতু 24 তারিখ, বিগত 24 তারিখ আলিপুরদুয়ার এবং কাটিহার ডিভিশনের যারা মাননীয় সাংসদরা আছেন তাদেরকে নিয়ে মিটিং হয়েছিল। সেখানে আমি বলেছি আমরা রেলের উন্নয়নের দিকে বাধা কোনো সৃষ্টি করব না, যেহেতু রেল সবচেয়ে বড় অর্গানাইজেশন এবং প্রেস্টিজিয়াস একটা ডিপার্টমেন্ট। আমাদের দাবি আছে যে আপনি নিশ্চিতভাবে উন্নয়নের কাজ করবেন, কিন্তু সাধারণ মানুষকে একটা বিকল্প ব্যবস্থা করে দিয়ে আপনারা এই কাজগুলো করবেন। ওনারা মনোযোগ সহকারে কথাটা শুনেছেন, এবং যদি উচ্ছেদ করতে হয় তাহলে গরিব মানুষের পার্টিকুলার ব্যবস্থা করে দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন।